নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতার রঞ্জনা দি দিয়েছে। মধুমিতার কমিউনিটি থেকে টপিকটা দেখলাম বলে তাই মধুমিতার নামটা বেরিয়ে গেল। আসলে আমরা একে অপরের সাথে এমনভাবে জড়িত না, মানে সবাই হৃদয়ে বাস করে। দিদির দেওয়া, রঞ্জনা দিদির দেওয়ার টপিক আজকে যে 50 মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী হওয়া উচিত। তো আমার মনে হয় যে 50 বছর মানে জীবনে অনেকটাই পেরিয়ে আসা, কিন্তু এখন দেখবেন আগে একটা 50 বছর মানে আগে মানে বেশ বছর 15-20 আগেও আর কি মানুষের একটা একই ধারায় জীবন চলতো। 50 বছর মানে হচ্ছে বেশ তারা সন্তান সন্ততি বড় হয়ে গেছে, তাদের একটা বিয়ের সময় বা কারোর বিয়ে হয়ে গেছে তাদের সন্তানদের, তো বাবা মা একটা প্রায় তখন আর কি ওই পুরো ফোকাসটাই আর কি সন্তানের ওপর থাকে একটা টাইম পর্যন্ত, সংসার, সন্তান, তারপরে সন্তানের বিয়ের পর সন্তানের সংসার গোছায়। তো এইভাবে জীবনটা কেটে যেত আর কি। আর পুরুষ মানুষদের কথা বলি, মোটামুটি লাইফটা যে পথে এগাতো সেই পথেই এগাতো। কিন্তু আমার মনে হয় যে সময় পরিবর্তিত হয়েছে। এখন তো মানে চোখের সামনে কত নিদর্শন দেখতে পাই, কত সুন্দর সুন্দর মডেল যারা ফিল্ম স্টার, তাদের তো বয়সটা আর কি তারা এতটাই সুন্দরভাবে নিজেদেরকে মেনটেন করেছেন, তাদের মানে দেখলে মনেও হয় না যে 50 বছর, মানে প্রৌঢ়ই বলা যায় আর কি। হ্যাঁ, একদম প্রৌঢ় তো মনে হয় না তাদেরকে দেখলে। তো যাই হোক, এ তো গেল উপরের কথা। আর ভেতরের কথা আমার মনে হয় যে যাদের জীবন 50-এও সেটেল হয়নি, হ্যাঁ তো এই আমার মতন মানুষজন আর কি, যারা আর কি ওই দিকে যাচ্ছি, জীবনের এমন বলবো না যে উদ্দেশ্যবিহীন জীবন কাটাচ্ছি, হাঁটছি, জার্নিতে আছি, কিন্তু এখনও মনে করি না যে জার্নির লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তো ফাইট অ্যান্ড ফাইট, রান অ্যান্ড রান। তো এটা আমার মনে হয় এটা এই সবসময় এটা ধরে রাখো, সে তোমার বয়স যতই হোক না কেন, আমাদের যুদ্ধ করে যেতেই হবে, প্রতিনিয়ত যুদ্ধ। আর আমাদের দিনের শেষে আর কি তার থেকে শিক্ষা নিয়ে আবার পরের দিনের জন্য রেডি হতে হবে। তো আমার মনে হয় সেই বয়সটা যতই তার হোক না কেন, সাকসেস যে কোনো সময় আসতে পারে। এবার সাকসেসের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকমের, আর শেখার কোনো বয়স নেই। তুমি 50 বছর বয়সেও নিজের জীবনকে কিন্তু পুরো উল্টো গতিপথে বইয়ে দিতে পারো। মানে উল্টো গতিপথ মানে কোনো ডেভিলিশ নেচারের দিকে নয়, তোমার আস্তে আস্তে কিন্তু সেই নিজের মধ্যে ডিভাইন পাওয়ারকে ইনভাইট করতে পারো। যখন এই বয়সটা এমন একটা বয়স, একটু সন্তানদের মানে মোটামুটি আর কি সন্তানদের থেকে বা সংসারের থেকে একটু ফোকাস সরিয়ে না নিজের ওপরে ফোকাস করে। সংসার, সন্তান, দায়িত্ব, কর্তব্য সারা জীবনের সবসময় থাকে। আমি বারবার মেয়েদের কথাটা মাথায় রেখে বলি কেন জানি না, যেহেতু নারী বলে আমি পুরুষদের ক্ষেত্রেও বলছি, একদম নিজেকে ফোকাস করো। নিজেকে ফোকাস করার এটা ভালো সময়, সব থেকে ভালো। একদম আমি বলবো যে মানে যেটা তোমার ইন্টারেস্ট, যে শখগুলো এতদিন মেনটেন করতে পারোনি করো। কেন এখন একটু ফ্রি মানে রিল্যাক্সেশনের সময় থাকে আর যে বন্ধুদের সাথে বেরাতে পারোনি, চিল আউট করতে পারোনি, বেরিয়ে পড়ো। আর যে ভ্রমণে বা যে ট্রিপে বেরাতে পারোনি, মনে হয়েছে আজকে ছেলের পরীক্ষা, কালকে হাজব্যান্ডের অফিসের মিটিং, তো বেরিয়ে পড়ো। তো আর ভেবো না আর কি, নিজেকে একটুখানি বাঁধন ছাড়া করো। আমার এটা মতামত আর কি। যে সময়টা এতদিন পাওনি সেই সময়টা নিজেকে দাও, নিজেকে নারিশ করো। অনেক দিন সময় এখনও পড়ে আছে। তো আমার অ্যাকচুয়াল মনে হয় যে যে কোনো বয়সেই না মানুষ নিজেকে সেলফ মোটিভেট করতে পারে, যেমন আমি করেছি। আমার ভালো লাগেনি ওইভাবে একই গতে জীবন কাটাতে। আমি এখনও পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি, বিভিন্ন বিষয় রিসার্চ করি, কিভাবে এগানো যায় সেই বিষয়ের ওপরে, কিভাবে আমি শিখে অন্য কারোর ভালো করতে পারি, মানে পুরোটাই যুক্ত আর কি এর সাথে।
তো এইভাবে আর কি সেলফ মোটিভেটেড হও, নিজের লাইফটা দিয়ে অন্যকেও মোটিভেট করো। আমার মনে হয় এটা অনেক বেশি ভালো ফল দেবে তোমাকে। জীবন কখনোই ওই 50-60 ওইভাবে থেমে থাকে না ওইভাবে। হ্যাঁ, বয়স শরীরের তো অবশ্যই বাড়বে, তার সাথে সাথে মনের বোঝাটাকে বাড়িও না একদম। যে আমি যেমন করি, যে নিজেকে ট্রান্সফর্ম করি, সারা জীবন ধরেই করে এসেছি আর কি, সেটা ভালোর জন্য। হ্যাঁ, জীবনের গতিটা যেন ঊর্ধ্ব পথে হয়। তো ট্রান্সফর্ম করো এইভাবে নিজেকে, দেখবে আস্তে আস্তে কত রং কত রূপ আমরা কিন্তু দেখিনি এখনও জীবনের, তো অনেক দেখা বাকি আছে। তো এটাই আমার সাজেশন 50 ঊর্ধ্ব মানুষদের উপরে। আমিও প্রায় প্রায় যেতে যাচ্ছি, মানে 40-এর ঘরে, মানে তো আমারও বেশি দিন সময় নেই। তো একদম একদম ফ্রি হয়ে যাও, নিজেকে সময় দাও। আমার মনে হয় যে এইভাবে দেখবে আরও বেশি, মানে নেক্সট লাইফে যখন তুমি যাচ্ছ অনেক ট্রান্সফর্মড মানুষ হয়ে, অনেক পরিপূর্ণ মানুষ হয়ে তুমি মানে কি বলবো, অনেক ফুলফিলমেন্ট এই জীবনে পেয়ে যাচ্ছ, নেক্সট জীবনের জন্য সঞ্চয় করে নিয়ে যাচ্ছ, পুটলি গুছিয়ে নিয়ে যাচ্ছ আর কি। এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।